হ্যালো বিজ্ঞানী, আমার হাতে আছে একটা টেবিল ল্যাম্প। এই টেবিল ল্যাম্পটার কিছু সমস্যা আছে, এই সমস্যার সমাধান করব আর এটাকে একটু মডিফাই করার চেষ্টা করব যেন এটা কাজের সময় ব্যবহার করতে পারি বা পড়ালেখা করতে পারি। তো চলো কথা বাদ দিয়ে কাজে নেমে পড়ি। প্রথমে এর পেছনের অংশটুকু খুলে ফেলি। এখানে 1 2 3 4 5 পাঁচটা স্ক্রু আছে, এই 5টা স্ক্রু খুলে ফেলি। এই তো এর স্ক্রু খোলা শেষ এবং এখন এর পিছনের অংশটুকু খুলে ফেলবো। ভাইরে, এটা দেখার বাকি ছিল। এর ভিতরে দেখো কি বালু দেওয়া, কি আর বলবো, বলার ভাষা নাই। যাই হোক, এটাকে সাইডে রেখে দিই। এখানে বেশি কিছু নাই, একটা শুধু সুইচের জন্য কানেকশন দেয়া আছে। এই কানেকশনগুলো খুলে ফেলবো। এই সুইচটা হচ্ছে এই যে এখানে অন অফ সুইচ, এই সুইচের সাথে কানেকশন করা আছে। এটা এখন খুলে ফেলি, পরে আবার ভালো করে সব কানেকশন করব। যাই হোক, এই মেইন কেবলটা খুলে ফেলি। বাড়তি অংশ যেগুলো খুলে ফেলছি এগুলো সাইডে রেখে দিই। এখন এই নাটটা খুলতে হবে, কারণ এই নাটটা খুললে এই বডিটি খোলা যাবে। এই তো নাটটা খুলে ফেললাম। এবার এই অংশটা খুলে ফেলি, এগুলোকে সাইডে রেখে দিই। এখন এই উপরের পাইপটাও খুলে ফেলি। এটা মূলত একটা পাইপ এর কভার করার জন্য, এই স্টিল বডিটাকে কভার করার জন্য। এটাকে সাইডে রেখে দিই। এখন এই যে এখানে দুটো স্ক্রু আছে, এই স্ক্রু খুললেই এর ভিতরের হোল্ডারটা খুলে আসবে। এই স্ক্রু দুটো খুলে ফেলি। তো স্ক্রু খুলে ফেললাম। এবার এই তারটাকে বের করে ফেলি, এটাকে সাইডে রেখে দিই। এই ভেতরের অংশটা খুলে ফেলি। এই তো এর ভিতরের অবস্থা এরকম। মূলত এর হোল্ডারটা সমস্যা হয়েছে, এই হোল্ডারটা এখানে ভাঙছে। এই দেখো, এখানে একটা মাথা ভেঙে গিয়েছে, সাথে এই সাইডের অংশটাও দেখো বাঁকা হয়ে গেছে। যাই হোক, এটাকে চেঞ্জ করবো। এখন এর পেছনের অংশটাও খুলে ফেলি। এই যে এর পেছনের অংশটা খুলে ফেললাম, কিন্তু এখানে একটা সমস্যা আছে। দেখো, এই কাগজটাও খুলে ফেলি। এই কাগজটা দেওয়ার কারণ হচ্ছে এটা অপরিবাহী। এখানে দেওয়া থাকলে এইটা যেন স্টিলের সাথে না লাগে, এখানে বিদ্যুৎ পাস হলে কারেন্ট আসলে এই কারেন্টটা যেন এই স্টিলে না লাগে, যার জন্য দেওয়া। আমরা এটা আবার ব্যবহার করব। এটাকে সাইডে রেখে দিই। এই তারটাও খুলে ফেলি। এখন এই হোল্ডারের পরিবর্তে আরেকটা হোল্ডার লাগাবো, কিন্তু সমস্যা হলো এই হোল্ডারের মতো সেম হোল্ডার আরেকটা পাওয়া যাবে না, কারণ প্রতিটা হোল্ডারের মাথায়, আমরা দেখাচ্ছি আমি তোমাকে, প্রতিটা হোল্ডারের শেষে এইখানে এইরকম সিস্টেম থাকে। আমরা যেগুলো বাজারে কিনতে পাই সেগুলো এরকম থাকে। আর এই হোল্ডারের একটা বিশেষত্ব আছে, এইখানে দুটো স্ক্রু লাগানোর জায়গা আছে, যেখানে এই বডিটা, এই স্টিলের পাতটা এখানে লাগানো যায়, কিন্তু এটার ক্ষেত্রে সেটা নাই। কারণ সেক্ষেত্রে আমাকে একটা সিস্টেম করতে হবে। এর যে পেছনের অংশটা আছে, এর পেছনের অংশটা যে কোনোভাবে এখানে ফিট করে দিতে হবে। আর একটু আগায়, এখানে আগায় এভাবে ফিট করে দিতে হবে। ফিট করার পর এইটা তখন আমি এইভাবে প্যাচ হিসাবে লাগাতে পারবো, তাহলেই একটা সমাধান পাওয়া যায়। তো এর জন্য কি করতে হবে, এইটা তো যখন লাগানো ছিল এর সাথে এরকম অ্যাডজাস্টমেন্ট ছিল, এটাকেও এরকমই রাখতে হবে। একটু আগায় নিয়ে আসা যাবে। একটু আগায় নিয়ে আসলে সুবিধা কী হবে, তখন এই যে হোল্ডারের যে পিছনের অংশটা, এইটা এখানে অ্যাডজাস্ট করতে পারবো। চলো অ্যাডজাস্ট করে ফেলি। এর জন্য কি করতে হবে, এখানে পেছনের অংশটা আগে কাটতে হবে, একটু কেটে ছোট করে নিতে হবে। এই মাথা বরাবর কেটে ফেলবো। তো চলো এটা কেটে ফেলি। আমার কাছে এটা কাটার জন্য এই মুহূর্তে তেমন কোনো কিছু নাই, এই ছুরি দিয়েও কাটছে না। তাই আমি এখানে একটা মোমবাতিতে আগুন ধরাবো এবং আগুন ধরানোর পর এটা গরম করব, গরম করে করে এটা কাটবো। তো চলো। তো আগুন ধরিয়ে দিলাম, এবার এর মাথাটাকে গরম করব। এই তো এটা কেটে ফেললাম, এই মাথাটা কেটে ফেললাম। এবার মোমবাতিটিকে সরিয়ে ফেলি। এবার এই সিনিস কাগজের উপর এই মাথাটাকে ঘষে সমান করে নিই। এই তো মোটামুটি ঘষে এটা সমান করে নিলাম। এবার দেখো এই মাথাটাকে এখানে বসালে কেমন লাগে। এই তো এটাকে বসালে ঠিক এরকম দেখাচ্ছে। তো এখন কি করব, এই বাঁকা অংশটাকে এই সোজা করে এইদিকে বাঁকা করে দিব। তারপর এখানে এটা বেঁধে দেবো, তামার তার অথবা যেই তার দিয়ে এটাকে বেঁধে দিব। তো চলো শুরু করা যাক। প্রথমে এটাকে সোজা করে নেই। এই তো সোজা করে নিলাম।
এবার একটা নির্দিষ্ট মাপ, এই ধরো এরকম থাকবে, এই মাথাটাকে এখন ভাঁজ করে নিই। এই যে এরকম ভাঁজ করে নিলাম, খারাপ হয়নি, এটা এরকম থাকলে হবে। এখন এখানে তামার তারের সাথে এটাকে বেঁধে দেব। তার জন্য এখানে একটা ফুটো, এখানে একটা ফুটো, আর নিচে এখানে একটা ফুটো, এখানে একটা ফুটো করে নিই। আমি এখানে সোল্ডারিং আয়রনের সাহায্যে ফুটো করে নিচ্ছি। এই তো সব ফুটো করা শেষ। এই তো এখানে দুটো, এখানে দুটো ফুটো করা শেষ। এবার এটিকে এখানে বসে ভালো করে বেঁধে দিতে হবে। আমি এখানে তামার তার, মোটা তামার তার ব্যবহার করছি। তোমরা চাইলে যেই তার বা যে কোনো তার ব্যবহার করতে পারো যেটা শক্ত হবে। এটাকে আমি প্রথমে 2 ভাঁজ করে নিই এতটুকু। এই 2 ভাঁজের মাথা একটু কেটে নিই এখানে। এটাকে এর ভেতর দিয়ে এইভাবে করে ঢুকিয়ে নিতে হবে। এইভাবে ঢুকিয়ে নিলাম। এবার এটাকে এখানে ভালো করে আটকাতে হবে। এটাকে এভাবে আটকিয়ে এখানে টাইট দিয়ে দেবো শক্তভাবে। একইভাবে উপরের দিকেও বেঁধে দেবো। এই তো 2 ভাঁজ করে নিলাম, মাথাটা কেটে নিই। এবার এর ভেতরের দিক দিয়ে ঢুকিয়ে দেবো এবং বাইরের দিক দিয়ে বের করব। এটা এইভাবে নেব, তাহলে একটু সুবিধা হয়। এই দেখো, এই যে এটা বাইরের দিক, এটা ভেতরের দিক থেকে নিয়ে বাইরের দিক টাইট দিয়েছি। এইভাবে করে দেব। এখানে একটা প্যাচ দিব। এখন এটাকে শক্ত করে টাইট করে দিই। এই তো শক্ত করে বাঁধা হয়ে গেছে। এখন এখানে যে হোল্ডারটা আমি লাগাবো, খুব সুন্দর এটা আটকে যাবে, এখানে কোনো সমস্যা হবে না। আর এর ভেতরের অংশটাও এখানে লাগবে না, কোনোভাবেই লাগবে না। দেখছো সিস্টেমটা? এই হলো সিস্টেম। যাই হোক, এখন এই তারের মাথা দুটোকে এখানে সংযুক্ত করে দিব। এখানে আমি এই পুরান তারগুলো ব্যবহার করব না, আমার কাছে নতুন তার আছে কিছু ভালো, এই ভালো তারগুলো আমি ব্যবহার করব। এই তো এই তার ব্যবহার করব। এই তারটাকে এখানে ভালো করে লাগিয়ে দিই। এখানে খেয়াল রাখতে হবে তারগুলো যেন ভালোভাবে শক্তভাবে লাগানো হয়, কারণ এখানে শক্তভাবে না লাগালে এটা লুজ কানেকশন করবে, ফায়ার করবে বা আগুনও ধরতে পারে। এজন্য এখানে ভালোভাবে তারগুলোকে লাগাতে হবে। আর এটা যেহেতু ভিতরে থাকবে, বারবার খোলাও সম্ভব হবে না, যার কারণে এখনই সব ঠিক করে রাখতে হবে। এই তো তার লাগানো শেষ। এবার এই হোল্ডারের ভিতর দিয়ে এখান দিয়ে বের করে দেব। এখন এটাকে প্যাচ দিয়ে দেব। এই তো এটা লাগানো শেষ, মোটামুটি একদম পারফেক্টলি লাগানো শেষ। এখানেও, এখানে দেখো, ভিতরে দেখো, এখানে ফাঁকা আছে, এখানে গ্যাপ আছে, এখানে শর্ট করবে না বা এখানে লাইন লাগবে না। এখন এই তারটা এর মাঝের ভিতর দিয়ে ঢুকিয়ে নেব। এই যে এইভাবে করে ঢুকিয়ে নিতে হবে। তারপর এইখানে আসতে হবে, এইটার ভিতর দিয়ে এই যে এখানে এই ফুটোটা দিয়ে বের করতে হবে, এখান দিয়ে, এই তো এখান দিয়ে বের করতে হবে। আর এই যে এখানে দুটো পয়েন্ট দেখতেছো, ফুটো দেখতেছো, এখানে কিন্তু আমাদের এই দুটো স্ক্রু, এখানে যে স্ক্রু দুটো বসে এইখানে এসে লাগে, তো সেটা এইভাবে মেজারমেন্ট করে বসাতে হবে। আপাতত এটাকে ভিতরে রাখলাম। এখন এই তারটাকে এই যে পাইপটা আছে, এই পাইপটার ভিতরে এই যে বডিটা আছে, এটার ভিতরে ঢুকাইতে হবে। এইটা এর ভিতর দিয়ে ঢুকিয়ে দেব। এই তো মাথাটা বের হয়ে আসছে। এখন এটাকে এখানে এই স্ক্রুগুলোকে এখানে লাগিয়ে দেব। তার জন্য এটা ভিতর থেকে ভালোভাবে ধরতে হবে, পজিশন মতো ধরতে হবে। আমি কি করি, আগে একটা স্ক্রু লাগিয়ে নিই, তারপর একটা লাগাচ্ছি, যেহেতু এখানে গ্যাপ আছে, এই যে এখানে গ্যাপ আছে, গ্যাপে এইভাবে ঢুকিয়ে দেওয়া যাবে। তো একটু লাগিয়ে নিলাম। এবার এটাকে এখানে এভাবে ঢুকিয়ে দেই। এখন এই দিকের নাটটাও লাগিয়ে নিব। এটা দেখে শুনে বুঝে খুব ঠান্ডা মাথায় কাজটা করতে হবে, সেন্সিটিভ জায়গা তো। এই তো লেগে গিয়েছে। এখন এটাকে ভালো করে টাইট দিতে হবে। এই তো এটাকে ভালো করে টাইট দিয়ে দিলাম। এবার এর এই প্লাস্টিকের বডিটি ঢুকিয়ে দেবো। তার আগে এই যে মাথাটুকু এভাবে করে এই এখানে লাগিয়ে দিতে হবে। এখন এই প্লাস্টিকের অংশটুকু এখানে ঢুকিয়ে দিতে হবে। এই তো ঠিক এরকম করে এখানে লাগিয়ে দিতে হবে। এখন এর মেইন যে বডিটি আছে, এই বডিটার সাথে এটাকে সংযুক্ত করে দেব। এটাকে এভাবে ঢুকিয়ে দেব, এর ভিতর দিয়ে দিয়ে এইভাবে করে ভালো করে টাইট করে দেব, যেন এটা ঘোরাঘুরি না করে। তো এটাকে ভালো করে লাগানো হয়েছে। এবার এই দুইটা মাথার
একটা তার এই সুইচের এক প্রান্তে থাকবে, আর এখানে যে কেবলটা কারেন্টের ওখানে যাবে, এই যে কেবলটা থাকবে, এই কেবলের আরেকটা প্রান্ত আমি এইটা তারের যদি হচ্ছে এই সাইডে রাখি, একটা পিনে রাখি, আরেকটা তার এই মাঝের পিনে রাখবো, আরেকটা যে তার বাকি থাকবে এখানকার তার এখানে যে একটা বাকি থাকবে সেটাকে সংযুক্ত করে দেবো। তারাও এটা ঝালাই করে দিচ্ছি, তারপর তোমাদেরকে বোঝাচ্ছি। তার আগে এটাকে এর ভিতর দিয়ে ঢুকিয়ে নিতে হবে। এখানে যথারীতি একটা দিতে হবে, বেঁধে দিতে হবে যেন এটা বের হয়ে না যায়। এখন এই লাল তারটাকে এই সুইচের এক প্রান্তে যুক্ত করে দেব। দেখো এই যেখানে যুক্ত করে দিলাম, আর এখান থেকে একটা তার এর মাঝেরটায় যুক্ত করে দেব। এটাকে এখানে সংযুক্ত করে দিলাম। এবার ভেতর থেকে একটা তার আসছে আর এই কানিতে একটা তার আছে, এই তার দুটোকে একসাথে সংযুক্ত করে দিব, তাহলেই কাজ শেষ। এটাকেও এখানে ঝালাই করে দিই, যেন এটাকে সোল্ডারিং করে দিলে ভালো হবে আর কি। যাই হোক, এটা সংযুক্ত করা শেষ। এবার এখানে একটু টেপ মারি দেবো যেন এটা শর্ট সার্কিট না করে। তো টেপ লাগানো শেষ, ফিলামেন্ট বাল্ব লাগিয়ে দেব। এবার আসল কাজ বাকি, সেটা হচ্ছে এর পেছনে অংশটা লাগিয়ে দেব। তার আগে এখানে একটা ক্যাপ আছে, ক্যাপটা লাগাতে হবে। এটা এইভাবে ছিল, এটা অবশ্য সেফটির কারণে লাগাইছে যেন শর্ট সার্কিট না হয় বা এটা নড়াচড়া না করে। ভালো, খারাপ না। কিন্তু আমার সবচেয়ে বেশি অবাক লাগছে যে বিষয়টা, সেটা হচ্ছে, বলো তো কি, সেটা হচ্ছে যে এই বালুর প্যাকেট। একদম অবাক হয়েছে, একদম খুব অবাক হয়েছে। এই বালুর প্যাকেট কেন এখানে? মূলত এই বালুর প্যাকেটটা এখানে ব্যবহার করা হয়েছে ওজন দেওয়ার জন্য। এখানে যখন ওজন থাকবে তখন এটা দাঁড়িয়ে থাকবে, এখানে এই বাল্বের ওজনে এটা পড়ে যাবে না, তাই এটাকে এখানে ব্যবহার করা হয়েছে। আমিও এটা এখানে বসিয়ে দেব। এখানে তোরা স্টিলের কোনো কিছু দিতে পারতো। ও, এটা তো আবার কস্ট বেশি। যাই হোক, এই লাইট কোম্পানি অনেক চালাক আছে। এখন এর পেছনের অংশটি লাগিয়ে দিব ভালো করে। এর সবগুলো স্ক্রু ভালো মতো লাগানো শেষ। চলো এটাকে ফাইনালি টেস্ট করা যাক। এটা 220 ভোল্ট কারেন্টের লাইনে লাগিয়ে দিচ্ছি। এবার এই সুইচটা প্রেস করব। এই তো, এদিক থেকে দেখো, এই যে সুইচটা প্রেস করলাম, লাইট জ্বললো। ওকে, তো বিজ্ঞানী আজকে একটা সুন্দর এক্সপেরিমেন্ট করা হলো। আজকের এক্সপেরিমেন্টটা খুবই ভালো হয়েছে। তো আজকের এক্সপেরিমেন্টটা তোমাদের কাছে কেমন লাগছে তা কমেন্টে জানাই দিও। আর তোমার কাছে যদি এই এক্সপেরিমেন্টটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও। পরবর্তীতে আরো অনেক অনেক এক্সপেরিমেন্ট হবে, এর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, একটু সাপোর্ট করো। দেখা হচ্ছে পরবর্তী এক্সপেরিমেন্টে।